হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন বহুরূপী টিজারটা নিয়ে কথা বলবো, যেটা আগে এসেছিল সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট টিজার, এবং এটা একটা প্রপার টিজার ছাড়া হয়েছে, যেটা সম্বন্ধে গল্প সম্বন্ধে আমরা আইডিয়া পাচ্ছি। ওটাতে শুধুমাত্র ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা করা হয়েছিল, যেটা আগের টিজারটা ছিল অ্যানাউন্সমেন্ট টিজার। এটাতে টিজারের মাধ্যমে গল্পটা কী হতে চলেছে সেটা একটা অনেকটাই ইঙ্গিত আমরা পেতে পাচ্ছি। তো সেটা কী, সেটা নিয়ে কথা বলবো। এবং টিজারটা ফার্স্ট অফ অল কেমন লাগলো সেটা নিয়ে কথা বলি। তাই আমি বলবো আউটস্ট্যান্ডিং এর টিজার হয়েছে, খুব দুর্দান্ত টিজার হয়েছে। সেটা আমি ওই আগের টিজারটা যেটা ছিল সেটা রিভিউ করার সময় বলছিলাম। এটা খুব ভালো একটা সিনেমা হলো যে পুজোর সময়, কারণ রক্তবীজের পর থেকে শিবপ্রসাদ নন্দিতা রায় তারা যখন ডিরেকশন দেন, তো তারা কিন্তু সেই তার আগের যে ফ্যামিলি ড্রামা সেরকমই কিন্তু তারা ডিরেকশন আর দিচ্ছেন না। তারা কিন্তু অন্য জোনে তারা ঢুকছেন, তারা কিন্তু এবার থ্রিলারের দিকে মন দিচ্ছেন। এবং তাদের যে থ্রিলার, সেই থ্রিলারের মধ্যেও কিন্তু তারা একটা বাঙালিয়ানা মেনটেন করে চলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, যেটা এই সিনেমাতেও কিন্তু যথেষ্টভাবে ভিজিবল এই টিজারটার মধ্যেও। তো টিজারের গল্পটা কি যদি কথা বলি, টিজারের গল্পটা যে দেখাচ্ছে যে বিগেস্ট ডেকয়েত অফ বেঙ্গল, যেটা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ক্যারেক্টারটা, এবং ছেঁচড়াপুর গ্রামের গল্প। এটা একটা কাল্পনিক গ্রাম জায়গা সেখানে গল্প, এবং তার সাথে ফেস অফ হচ্ছে কার নাকি দ্য সুপার কপ, যেটা আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা যেটা প্লে করছে, এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় এর স্ত্রীর রোলটা প্লে করছে কৌশলী মুখার্জি, এবং আবির স্ত্রীর ভূমিকাটা প্লে করছে রীতাভরি চক্রবর্তী। এবার ব্যাপারটা ওইটাই যে আম, এবার গল্পটা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই যে দুজনে ফেস অফ, এই দুজনে চেজ, ক্যাট অ্যান্ড মাউস চেজ, মানে বেসিক্যালি চোর এবং ডাকাত, এই ডাকাত এবং পুলিশের গল্প, যে পুলিশটা কীভাবে ডাকাতকে ধরছে সেটারই গল্প। এবং শুরু থেকে বলে দেয় যে এটা আমার ব্যর্থতার কাহিনী। আবির আবির বলে সেটা নিজের মুখে। তো এটাতে যেটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে মনে হয় তাকে ধরতে পারেনি লাস্ট পর্যন্ত শিবপ্রসাদের ক্যারেক্টারটাকে। এবং ক্যারেক্টারটা এমন খুব মজাদার একটা ক্যারেক্টার রেখেছে যে ডাকাত অথচ কত সিম্পল, মানে খুব এমন লেখা যে স্টোরি অফ আন্ডার ডগ, ঠিক আছে না? তো এবার আন্ডার ডগই, কিন্তু সেটা ঠিকই আন্ডার ডগই। তার কারণ হচ্ছে যখন ও আর কৌশানী, শিবপ্রসাদ হচ্ছে কৌশানী একটা ভ্যানের ওদের পেরোচ্ছে, তখন মানে রয়েছে, এবং পাশ দিয়ে আবিরের গাড়িটাও পেরোচ্ছে। তো এমন নয় পেরো কেউ বলবে না যে এটি ইজ দি বিগেস্ট ডাকাত অফ বেঙ্গল, এটা কিন্তু কোথাও মনে হচ্ছে না। এবং সে এবং শিবপ্রসাদ মুখার্জি যেভাবে ক্যারেক্টারটাকে প্লে করেছে, এবং যখন বলছে তুমি কে, বলছেন ব্যাংক ডাকাতি করতেছে, ওটা যেভাবে বলেও ওটা শুনতে, এবং লাস্টে যখন আছে বলে যে আপনি তো স্যার বহুরূপী, তখন বলে যে শুয়োরের ড্যাশ, ওটা যেভাবে বলে ওটা দারুণ, খুব মানে খুব 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 ভালো চলেছে সিনেমাটা। আমি পুরো ড্যাম শিওর, কারণ রক্তবীজ আমার খুব ভালো লেগেছিল। রক্তবীজের অতটা হাইপ ছিল না সিনেমাতে, কারণ ওখানে দর্শক অতটা বেশি হাইপ ছিল। বাট রক্তবীজ মানে লাস্টে গিয়ে রক্তবীজেরই কালেকশন বেশি হয়েছিল। রক্তবীজের লাস্টের দিকে যে ওয়েতে এন্ড করেছিল সিনেমাটাকে, যে টুইস্টটা দিয়ে এন্ড করেছিল, আমি আই হোপ কি এই ফিল্মটা যেন সেরকম টুইস্ট দিয়ে এন্ড করুক। আর গল্প এই যা বোঝাচ্ছে যে বেসিক্যালি যে ওকে কী করে ধরবে, সে প্রসেসের ক্যারেক্টারটা কীভাবে আবির ধরবে সেটা নিয়েই গল্পটা কিন্তু রিভলভ করতে চলেছে। এবং কৌশলী ক্যারেক্টারটা কিন্তু জানে না, আমি যতটুকু দেখে মনে জানে না যে এই সে চোর বটে। এবং শিবপ্রসাদ মুখার্জি বিভিন্ন লুকে রয়েছেন, কারণ তাকে না, সেই জন্য সিনেমাটার নামটাও কিন্তু বহুরূপী। এবং আমি প্রথম থেকে ক্লিক করছি সিনেমাটার নাম বহুরূপী কেন। এবার সেই টিজারটা দেখে আমার জিনিসটা ক্লিয়ার হয়েছে, বহুরূপী এই কারণে সে রং বদলায়, সে রূপ বদলায়, সে নিজের বিভিন্ন রকম রূপ বদলে সেই ডাকাতিগুলো করে। ব্যাংকে যখন ঢোকে তখন একটা আলাদা রূপ, যখন প্রথম টিজারটা শুরু হয় তখন যে নীল রংটা লেখা আছে চোখের নিচে, তখন একটা আলাদা লুক রয়েছে। এবং যখন একটা উকিলের লুক রয়েছে দেখলাম। তো বিভিন্ন ধরনের লুকে কিন্তু শিবপ্রসাদ মুখোপাধ্যায় ধরা দেবেন এই ইয়েতে, সিনেমাতে। এবং শিবপ্রসাদ মুখার্জি কী লেভেলে একটা সেটা কোনো বলার কোনো মানে মানে কী বলবো, কোনো অবকাশ রাখে না। খুবই দুর্দান্ত একজন অভিনেতা তিনি, খুব বেশি কাজ করেন না তিনি, খুবই অল্প সামান্য কাজ করেন, এবং নিজের প্রোডাকশনের মধ্যেই কাজ করেন, তাও খুব বেছে বেছে কাজ করেন। এবং আমি চাই যেন তিনি আরও প্রচুর কাজ করুন প্রচুর সিনেমাতে, কারণ তিনি তার মতো একটা যদি ওয়েস্ট হয় বেশি সিনেমাতে না দেখতে পারে, তাহলে বাংলা ইন্ডাস্ট্রির এটা ক্ষতি এক ধরনের। এবং আবিরকে কিন্তু আগের রক্তবীজেও তাকে একটা পুলিশের রোল দেওয়া হয়েছিল, এবং এখানেও তাকে পুলিশের রোল দেওয়া হয়েছে। অথচ দুটো পুলিশের রোল হওয়া সত্ত্বেও কিন্তু তার সিনেমা দেখিনি, বাট টিজার দেখে যা বোঝা যাচ্ছে অনেকটা কিন্তু ডিফারেন্ট। এবং যা দেখে মনে হচ্ছে সে নিজের একটা বই প্রকাশ করবে, যেটা বইটার নামই হচ্ছে বহুরূপী, এবং দেখা যাচ্ছে লাস্টে সিগনেচার করছে নিজের। এবং ওই বইটাতে প্রথম থেকে সিনেমা শুরু হবে এভাবে যে বইটা লঞ্চ করছে, বইটার বুক লঞ্চ হচ্ছে, সেই বুক লঞ্চ থেকে গল্পটাকেও বলছে। এইভাবে গল্পটা হয় বলে মনে হয় আমার। কৌশানীকেও দেখে অন্য ধরনের গ্রামের যেহেতু মেয়ে প্রেজেন্ট করেছে, দেখা যাক অন্যভাবে প্রেজেন্ট করেছে। রীতাপুরে আমার মনে হয় খুব কিছু কাজ থাকবে কিছু, বাট একটা ইমোশনাল সিন দেখে কাঁদছে দেখলাম আবিরের সঙ্গে, তো কিছু কাজ থাকতে পারে ডেফিনেটলি। আমি জানি না কী হতে চলেছে না হতে চলেছে। এবং অ্যাকশন সিন, চেস সিনগুলো যেভাবে রয়েছে সেগুলো দেখতে খুব দুর্দান্ত লাগছে, এবং প্রত্যেককে কিন্তু বেশ ভালো লাগছে। এবং যে বনির যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে আমাদের লর্ড মহানায়ক বনি নয়, তো যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে সেটা কিন্তু খুব ডিফারেন্ট। আর পাঁচটা সিনেমা আপনি যদি বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা দেখেন, এখন যে ধরনের সিনেমা আছে তার তুলনায় এই বহুরূপী টিজারের যে বহুরূপী সিনেমার যে বিজিএমটা আপনি দেখেন, পুরো অন্য ধরনের, অন্য ডিফারেন্ট লেভেলের একটা বিজিএম ডিজাইন করেছে। সেটা আমি শিবপ্রসাদ থেকে একটা যখন হচ্ছে তখন বলি, বা যখন একটা রীতাপুরী ক্যারেক্টারটা যখন করছে, মানে যখন রীতাপুরী সিন চলছে তখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বলি, ওর যেটা ওই ক্যারেক্টার ইন্ট্রোডাকশন টিজার অ্যানাউন্সমেন্ট টিজারও ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে খুবই ভালো লাগছে, খুব ডিফারেন্ট লেভেলের লাগছে, এবং ডিফারেন্ট জোনের লাগছে, এবং সিনেমাটাকে আলাদা ধরনের হাই দেবে দেখার সময়। তো এবং ক্যামেরা কাজ দুর্দান্ত হয়েছে।
প্রোডাকশন ভ্যালু তারা ডেফিনেটলি বলছে যে এই বছর মানে তাদের সবচেয়ে বিগ 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 বাজেটের সিনেমা এটা উইন্ডোজের, এবং সেটাও খুব ভালো লাগছে দেখতে। ওভারঅল মিলে কিন্তু টিজারটা আমার দুর্দান্ত ব্যাপক একটা টিজার লেগেছে। পুজোর এই সিনেমাটা নিয়ে হয়তো কম হাইপ থাকবে, যে যতটা টেক্কা নিয়ে কথা হবে ততটা কিন্তু আমার মনে হয় এইটা নিয়ে কথা হবে এখন। বাট এই টিজারটা বেরোনোর পর থেকে আমার মনে হয় এই টিজারটা নিয়ে যে ধরনের কথাবার্তা হবে, কারণ টিজারটা খুবই ভালো করেছে এবং গল্পটা সম্বন্ধে আন্দাজ পাওয়ার পর আরও ভালো লাগছে দেখতে। এবং যেভাবে ডায়লগসগুলো দেওয়া হচ্ছে না, ও দুর্দান্ত লাগছে। প্রথম যখন শিবপ্রসাদ মুখার্জি তখন প্রথম যে ডাইরেক্টর দেয়, ওটা শুনতে এত ভালো লাগছে। এবং শুরুর দিক থেকে ওভারঅল মিলে, এবং এডিটটা খুব সুন্দর, টিজারের এডিটটা কত সুন্দর করেছে। ওভারঅল মিলে আমার খুব ভালো লাগছে যে জিনিসটা, এবং একটা বাঙালিয়ানা মেনটেন রয়েছে থ্রু আউট দ্য ট্রেলার। দেখে মনে হচ্ছে এটা বাংলার একটা গল্প, কোথাও গিয়ে মনে হচ্ছে না একটা দক্ষিণী সিনেমার রিমেক বা কোনো ধরনের দক্ষিণী সিনেমার ছাপ রয়েছে, বা হলিউডের সিনেমা কোনো একটা ইনফ্লুয়েন্স কাজ করেছে, সেটা কিন্তু কোথাও গিয়ে মনে হয় না। পোশাক আশাক বলি, ব্যাকগ্রাউন্ড বলি, আমি এনভায়রনমেন্ট যেভাবে ক্রিয়েট করেছে, মনে হচ্ছে বাংলার একটা গ্রামের গল্প। এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে যেভাবে ছাপোষা একটা বাঙালি, একটা আন্ডারডগ হিসেবে দেখিয়েছে, এবং সেই লোকটা যে এত ডাকাতি করতে পারে, এত নটোরিয়াস একটা ক্রিমিনাল একজন, সেটা কিন্তু কেউ ধরতে পারবে না। তো ওটাই সিনেমাটা মজা হলে চলেছে। দেখা যাচ্ছে সিনেমাটা কেমন হয়, ট্রেলার এলে আরও বেশি কথা বলে, ট্রেলার এলে দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো এটি সিনেমা টিজারে দেখছেন, তোমাদের টিজারটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যদি যেটা ডিসক্রিপশন বক্স ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।